সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এর আগের বিষয়গুলো আমরা ধারাবাহিকতা বজায় রাখবো অবশ্যই। তো এর আগের ক্লাসে আমরা আইসিটি বিষয়ে বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে, এই বাইনারি সংখ্যা পদ্ধতির গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছেন যে বাইনারি সংখ্যার ভাগ এর শর্তসমূহ, অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে যে শর্তগুলো আছে, আজকে আমরা এই ভাগের শর্তগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি যে ভাগ আকারে কিছু শর্ত আমরা লিখেছি। 0/0, 0/1, 1/0, তারপর হচ্ছে 1/1, অর্থাৎ এগুলো আমরা কিভাবে কবজা করব বা কিভাবে সহজে মনে রাখবো। আমরা 0 যদি 0 হয়, তাহলে এটা হলো কোনো মান হবে না, এটা হলো অসংজ্ঞায়িত, যেটাকে বলা হয় হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে এই 0/0 যদি করি তাহলে কোনো মান আসবে না, এটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা জানি সাধারণত 0/0 করলে আমাদের 0 হয়, কিন্তু আমাদের বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা অসংজ্ঞায়িত। এরপর 0 হচ্ছে 1, তাহলে 0 যদি 1 হয় তাহলে এটা হবে হলো 0। এরপর হচ্ছে যে তোমার 1/0, অর্থাৎ 1/0 এটাও হবে হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ এগুলো হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে এটা হয়ে থাকে। এরপর হচ্ছে 1/1, 1/1 বেসিক্যালি যে 1/1 কি হবে, এটা আমাদের হচ্ছে খুব টপিক্যাল একটা বিষয়। তাহলে আপনারা এতক্ষণ যে ক্লাসগুলো জেনেছেন, এই ক্লাসগুলো জানার খাতিরে তাহলে আপনাদের কাছে এটা প্রশ্ন রেখে যাচ্ছি যে আমরা সকল কিছুর একটা মানে মাপকাঠি দিয়েছি, তো এই ভাগের ক্ষেত্রে 1/1 বাইনারি সংখ্যার ক্ষেত্রে কি হতে পারে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে 1 এবং 1 ভাগ করলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে কত হবে। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা যদি কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে জানবো আপনাদের পুরো ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।